হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অন্যান্য দিনের মতন শুরু হয়ে গেল আরেকটি নতুন কর্মব্যস্ততার দিন। এই কর্মব্যস্ততা মানুষের জীবনে পিছু ছাড়বে না। প্রতিদিন কর্মব্যস্ততা মানুষকে জীবনে সব কিছু এড়িয়ে নিয়ে যেতে থাকে। শুরু হয়ে গেছে। এই তো সকালবেলা আজকে আমি ভর্তা ভাত করে নিচ্ছিলাম। ডিম দিয়ে একটা ভর্তা বানিয়ে ফেললাম। দেখতেই পেয়েছেন কিভাবে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি, কারণ শুকনো মরিচের ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। যে কি বলবো, যেই দিন এই ভর্তাটা আমি রেডি করি সেই দিন কিন্তু হাত না ধুয়ে সেই প্লেটে আমি খেয়ে ফেলি, এত বেশি মজা লাগে। তো সকাল সকাল ভর্তা ভাত খেয়ে নিয়েছি। এখন আম নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু কিনে। এখন তো প্রায় আম শেষের প্রান্তে, তাই বাড়ি থেকে আম পাচ্ছি না, এই কারণে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। তো আমগুলো আমি কেটে নিব। দুইটা আম কেটে নিলে এখানে আসলে বেশি আম খাওয়া সম্ভব না, কারণ আমগুলো ছিল বিশাল বড় বড় বাড়িফোর আম, যেমন কচকচে মটমটা খেতে তেমন সুন্দর। তো এই তো আম খাওয়া শেষ করে নিয়েছি। এবার চলে এসেছি বাড়ি ঘর গোছানোর কাজে। একটার পর একটা কাজ এভাবেই চলতে থাকে। কর্মব্যস্ততাময় দিন, আসলে গৃহিণীদের কাজের কোনো শেষ নেই। একটার পর একটা কাজ আমাদের রেগুলার করতে হয়। আর যারা বাইরে কাজ করে তারা অফিসে বসে অফিসের কাজ করে, কিন্তু আমাদের যে কত কাজ করতে হয় এসব খবর কিন্তু কেউ রাখে না। তো একটার পর একটা সব কাজ আমি সামলে নিচ্ছিলাম কিভাবে। এই সব কাজ করার পর এখন আমি চলে যাব রান্নাঘরে, কারণ বাসা বাড়িটা গুছিয়ে রাখলে আসলে মনের একটা শান্তি লাগে। আজকে আমি বিরিয়ানি রান্না করে ফেলবো, কারণ হচ্ছে মেয়ে অনেক দিন থেকে বায়না করতেছিল বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি রান্না করার জন্য শর্টকাটে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম। মাংসটা আমার বোন পাঠিয়েছিল বাড়ি থেকে। কি বলবো, মাংসটা অনেক বেশি ভালো ছিল। সে বাসায় মুরগি পালে, সেই মুরগিটাই আমার জন্য পাঠিয়েছে। তো মেয়ে বলল যে আম্মু আমাকে সেটা দিয়ে বিরিয়ানি রান্না করে দাও। এই তো বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছিলাম। এখন এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম। আসলে যেভাবে বিরিয়ানি রান্না করে সেভাবেই করব, কোনো স্পেশালভাবে বিরিয়ানি রান্না করব না, নর্মালি বিরিয়ানিটাই আজকে রান্না করব। তো সব কিছুই এখানে দিয়ে দিয়েছি। কাঁচা মরিচ আর মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, আদা রসুন জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে সুন্দর করে মেখে এক সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে তখন এখানে আমি সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে এখন মেখে রাখা মাংসগুলো এখানে ঢেলে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এভাবেই কষিয়ে নিব। এটা কিন্তু পানি দেওয়ার দরকার নেই, কারণ যখনই মেখে রেখেছিলাম লবণ দেওয়ার কারণে কিছুটা পানি বের হয়েছে, যার কারণে আর পানি দিব না। আর এখন আমি বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু ধুয়ে নিব। এই চালগুলো কিন্তু বাড়ি থেকে পাঠানো, আমার মা পাঠিয়েছিল, আমার বোনও পাঠিয়েছিল। মা বোনের ভালোবাসা বলতেই পারেন যে একটু অন্যরকম হয়। তো এই তো তাই সে চালগুলো বাসায় এখনও থেকে গিয়েছে, সেগুলো বিরিয়ানি খাই শেষ করে দিচ্ছি। তো এই তো এর ফাঁকে দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির মাংসটা প্রায় 14 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। নিয়ে এই তো এই পর্যায়ে তেল গড়িয়ে বের হয়ে এসেছে। আর আমি বিরিয়ানি মশলা বাজার থেকে কেনা যে রাঁধুনি মশলাটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যাড করে দিলাম। এই মশলাটা ছাড়া বিরিয়ানি কিন্তু মেয়ে একদমই খেতে চায় না। অনেক সুঘ্রাণ, খুব সুন্দর একটা সেন্ট ওঠে, আর মেয়ে খুব বেশি পছন্দ করে। তো যেদিনই রান্না করি মেয়ে বলে আম্মু একটু বেশি বেশি করে বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করো। আর এর কালারটা একটু কালচে কালার হলে মেয়ে খুব বেশি পছন্দ করে। এখানে কিন্তু আমি কোনো হলুদ দেয়নি, একটু কড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম যাতে কালচে কালারটা আসে। আসলে কালচে কালারটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন মজা লাগে। তো এই তো আমি কিন্তু মাংসের পরিমাণ বুঝে মাংসে লবণ দিয়ে দিয়েছিলাম। চালটা যখন দিয়ে দিয়েছি চালের পরিমাণ বুঝে কিন্তু আমি চালে লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে রাইস কুকারে কিন্তু আমি পানি গরম করতে দিয়েছিলাম, চালের পরিমাণ বুঝে ডবল পানি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে চালটা যখন পানিটা বলক উঠে আসবে তখন কিন্তু চালটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন আমি এরই ফাঁকে বিরিয়ানিটা এই পাশে হতে থাক, আর আমি চুলাটা ক্লিন করে ফেলেছি। ফেলে এই তো এখন বিরিয়ানিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, যে কি বলবো, মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।